ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে এই নরপিশাচ তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? সংক্ষেপে আইএবি আমির সৈয়দ রেজাউল করিম, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। আপনার দেশটাকে লুটপাট করার চক্রান্ত করেছেন, আপনার দেশটাকে বিক্রি করার ষড়যন্ত্র করেছেন। যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে বোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আমরাও জীবন উৎসর্গ করে আওয়ামীকে ঝাঁপিয়ে পড়ব। মহাসচিব ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দিক বিল্লাহ, প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। এর বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে বেহেশতে নেওয়ার জোর করিয়া। আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব আবুল আহাবকে বেহেশতে নিতে পারেন না। প্রতিষ্ঠা 13ই মার্চ 1987 সালে, নিবন্ধন 2008, সদর দপ্তর পুরানা পল্টন, ঢাকা। ছাত্র শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যুব শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, শ্রমিক শাখা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, মুজাহিদ শাখা বাংলাদেশ মুজাহিদ কমিটি, শিক্ষক শাখা জাতীয় শিক্ষক ফ্রম, ভাবাদর্শ ইসলামবাদ দেওবন্দি, রাজনৈতিক অবস্থান ডানপন্থী, স্লোগান শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই। বর্তমানে তাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে 19 জন। তাদের দলীয় প্রতীক হলো হাত পাখা। 2008 সালে নিবন্ধন জটিলতায় এটি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম পরিবর্তন করে বর্তমান নামটি গ্রহণ করে। চরমোনাই পীর ঐতিহাসিকভাবে দলের আমির বা প্রধান নেতা হন। দলের প্রতিষ্ঠাতা চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম, শিকড় দারুল উলুম দেওবন্দ, বিশেষত দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি, দেওবন্দমুখী কওমি মাদ্রাসা ও উলামাদের পাশাপাশি সারা দেশে বিপুল সংখ্যক মুরিদ ও পীর অনুসারী দলটি সমর্থন ভিত্তি গঠন করে। দলের কর্মসূচির মধ্যে রয়েছে দাওয়া, সংগঠন, জ্ঞান আহরণ এবং প্রশিক্ষণ, জনগণের ঐক্য, মানবতার সেবা, সামাজিক ও শিক্ষার সংস্কার ও অর্থনৈতিক মুক্তি, ইসলামী সংস্কৃতির বিকাশ, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী নীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন পরিচালনা। শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই দলটির মূল স্লোগান। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।